নমস্কার বন্ধুরা, আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই। এখন আমি পড়ে শোনাচ্ছি কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস বামুনের মেয়ে। আজ পঞ্চম পর্ব। রামময়কে ওষুধ দিতে সন্ধ্যা উঠিয়া দাঁড়াইয়াছিল। ভয় ব্যাকুল কণ্ঠে বলিয়া উঠিল, ক্যাস্টর অয়েল অতখানি তো সব খেয়ে আসনি বাবা? না, উফ, গাড়ুটা কই রে? তবে বুঝি তুমি? না না না, দে না শিগগির গাড়ুটা, পোড়া বাড়িতে যদি কোথাও কিছু পাওয়া যাবে। তবে থাকগে গাড়ু। বলিতে বলিতেই প্রিয়বাবু ঊর্ধ্বশ্বাসে খিড়কির দ্বার দিয়া বাহির হইয়া গেলেন। রামময় কহিল, দিদি ঠাকরুন, ওষুধটা তাহলে? সন্ধ্যা চকিত হইয়া বলিল, ওষুধ? হ্যাঁ, এই যে দিই এনে। এই যে তুমি বললে আরুনি নাকি, তাই 2 ফোঁটা দিয়ে দাও দিদি ঠাকরুন, মুখুজ্জে মশাইয়ের ওষুধটা না হয়। সন্ধ্যা অন্তরে ব্যথা পাইয়া কহিল, আমি কি বাবার চেয়ে বেশি বুঝি রামময়? রামময় লজ্জিত হইয়া বলিল, না তা না, তবে মুখুজ্জে মশাইয়ের ওষুধটা বড় জোর ওষুধ কিনা দিদি ঠাকরুন। আমি রোগা মানুষ, বরঞ্চ গিয়েই না হয় সাঁতেদের মেধোকে ভুলিয়ে ভালিয়ে পাঠিয়ে দেব। কাল থেকে তার পেট নাবাচ্ছে, দা ঠাকুরের ওষুধ দিলেই ভালো হয়ে যাবে। আমাকে ওই তোমার ওষুধটাই আজ দাও দিদিমণি। সন্ধ্যা বিষণ্ণ মুখে কহিল, আচ্ছা এসো এদিকে। এই বলিয়া সে রামময়কে সঙ্গে লইয়া বারান্দা দিয়া পাশের একটা ঘরে চলিয়া গেল। জগদ্ধাত্রী ঠাকুর ঘরের জন্য 1 ঘড়া জল আনিতে পুকুরে গিয়াছিলেন। বাড়ি ঢুকিয়াই জলপূর্ণ কলসিটি দাওয়ার উপর ধপ করিয়া বসাইয়া দিয়া ক্রুদ্ধস্বরে ডাক দিলেন, সন্ধে। সন্ধ্যা ঘরের মধ্য হইতে সাড়া দিল, যাই মা। মা কহিলেন, তোর বাবা এখনো ফেরেনি? ঠাকুর পুজো আজ তাহলে বন্ধ থাক। মেয়ে বাহির হইয়া আসিয়া বলিল, বাবা তো অনেকক্ষণ এসেছেন মা, তেল মেখে নাইতে গেছেন। কই, পুকুরে তো দেখলুম না। তিনি যে কোথায় ছুটিয়া গেলেন সন্ধ্যা তাহা জানিত। একটু চুপ করিয়া থাকিয়া বলিল, আজ বোধহয় তাহলে নদীতে গেছেন, অনেকক্ষণ হলো এলেন বলে। জগদ্ধাত্রী কিছুমাত্র শান্ত হইলেন না, বরঞ্চ অধিকতর উত্তপ্ত কণ্ঠে বলিতে লাগিলেন, একে নিয়ে আর পারিনে সন্ধে, হয় উনি কোথায় যান, না হয় আমিই কোথাও চলে যাই। বারবার বলে দিলুম ভট্টাচার্য মশাই আসতে পারবেন না, আজ একটু সকাল সকাল ফিরো। তবু এই বেলা ঠাকুরের মাথায় একটু জল পর্যন্ত পড়তে পেলে না। তাছাড়া কাল রাত্রিরে কি করে এসেছে জানিস? বিরাট পরামানিকের সুদের সমস্ত টাকা মকুব করে একেবারে রসিদ দিয়ে এসেছে। সন্ধ্যা আশঙ্কায় পরিপূর্ণ হইয়া কহিল, কে বললে মা? কেন, বিরাটের নিজের বোনই বলে গেল যে ভাজকে নিয়ে সে পুকুরে নাইতে এসেছিল। সন্ধ্যা একটুখানি হাসিবার চেষ্টা করিয়া কহিল, ভাই বোনে তাদের ঝগড়া মা, হয়তো কথাটা সত্যি নয়। মা রাগিয়া বলিলেন, কেন তুই সব কথা ঢাকতে যাস বল দেখি সন্ধে? জ্বর বলে বিরাট নাপতে ডেকে নিয়ে গেছে, ওষুধ খেয়েছে। ধন্বন্তরী বলে পায়ের ধুলো নিয়েছে। জমিদার বলে গৌরী সেন বলে ন্যাদ চুলকে দিয়েছে। তারা বলে আর হেসে লুটোপুটি। টাকা যাক, কিন্তু মনে হলো যেন আর ঘরে ফিরে কাজ নেই, ওই কলসিটাই আঁচলে জড়িয়ে পুকুরে ডুবে মরি। আজকাল যেন বড্ড বাড়িয়ে তুলেছে সন্ধে। আমি সংসার চালাই বা কি করে বল দিকি? কত টাকা মা? কত? 10-12 টাকার কম নয় বললুম। 1 মুঠো টাকা কিনা স্বচ্ছন্দে। কথাটা তাহার সমাপ্ত হইতে পাইল না। প্রিয়বাবু আর্দ্র বস্ত্রে ব্যতিব্যস্তভাবে বাড়ি ঢুকিতে ঢুকিতে চেঁচাইয়া ডাকিলেন, সন্ধে, গামছা গামছা, গামছাটা একবার দে দেখি মা। একোনাইট 30 শক্তি, বাক্সর একেবারে কোণের দিকে। জগদ্ধাত্রী অগ্নিকাণ্ডের ন্যায় জ্বলিয়া উঠিয়া বলিলেন, একোনাইট ঘোচাচ্ছি আমি। শ্বশুরের অন্নে জমিদার সাজতে লজ্জা করে না তোমার? কে বললে?
বিরাট নাপতেকে সুদ ছেড়ে দিতে? কার জায়গায় তুমি হাঁড়ি দুলে এনে বসাও? কার জমি তুমি গোচর বলে দান করে এসো? চিরটা কাল তুমি হার মাস আমার জ্বালিয়ে খেলে। আজ হয় আমি চলে যাই, না হয় তুমি আমার বাড়ি থেকে বার হয়ে যাও। সন্ধ্যা তীব্র কণ্ঠে কহিল, মা, দুপুরবেলা এসব তুমি কি শুরু করলে বলো তো? মা তেমনিভাবে জবাব দিলেন, এর আবার দুপুর সকাল কি? কেও? ঠাকুর পুজো সেরে উনুনের ছাইপাশ দুটো গিলে যেন বাড়ি থেকে দূর হয়ে যায়। আমি অনেক সয়েছি, আর সইতে পারবো না, পারবো না, পারবো না। বলিতে বলিতেই তিনি অকস্মাৎ কাঁদিয়া ফেলিয়া দ্রুত পদে তাহার ঘরের মধ্যে গিয়া প্রবেশ করিলেন। বলিয়া প্রিয়বাবু একটা দীর্ঘশ্বাস ত্যাগ করিয়া কহিলেন, বললুম, তাদের জমিদার বলে কি সুদের এতগুলো টাকা ছেড়ে দিতে পারি বিরাট? তোরা বলিস কি? কিন্তু কে কার কথা শোনে? আর তাদেরই বা দোষ দেব কি? ওষুধ খাবে তো পথ্যির জোগাড় নেই। নেটরাম 200 শক্তি এক ফোঁটা দিয়ে। সন্ধ্যার দুই চক্ষে অশ্রু টলটল করিতেছিল। সে অলক্ষ্যে আঁচলে মুছিয়া ফেলিয়া বলিল, কেন বাবা, তুমি মাকে না জানিয়ে এসব হাঙ্গামার মধ্যে যাও? আমি তো বলি যাব না, কিন্তু প্রিয় মুখুজ্জে ছাড়া যে গাঁয়ের কিছুটি হবার জো নেই। তাও তো দেখতে পাই কোথায় কার রোগ হয়েছে, কোথায় কার। বক্তব্য সম্পূর্ণ করিতে না দিয়াই সন্ধ্যা চলিয়া গেল এবং তৎক্ষণাৎ শুষ্ক বস্ত্র ও গামছা আনিয়া পিতার হাতে দিয়া কহিল, আর দেরি করো না বাবা, ঠাকুর পুজোটি সেরে ফেলো, আমি আসছি। এই বলিয়া সে তাহার ঘরে চলিয়া গেল এবং প্রিয়বাবুও মাথা মুছিতে মুছিতে বোধ করিবা ঠাকুর ঘরের উদ্দেশ্যেই প্রস্থান করিলেন। বলিতে বলিতে গেলেন, ইহ, আবার যে পেটটা কামড়াতে লাগলো পরাণের নামে। যে গোলক চাটুর্যে মহাশয়ের নামে বাঘে ও গরুতে একত্রে এক ঘাটে জলপান করে বলিয়া সেদিন রাসমণি বারংবার সন্ধ্যাকে ভয় প্রদর্শন করিয়াছিল, সেই হিন্দুকুল চূড়ামণি পরাক্রান্ত ব্যক্তিটি এইমাত্র তাহার বৈঠকখানায় আসিয়া বসিয়াছিলেন। তাহার পরিধানের পট্ট বস্ত্র ও শিখা সংলগ্ন টাটকা একটি করবী পুষ্প দেখিয়া মনে হয় অনতি বিলম্বেই তাহার সকালের আহ্নিক ও পূজা সারা হইয়াছে। বাহিরের লোকজন তখনও হাজির হইয়া উঠিতে পারে নাই। ভৃত্য হুঁকায় নল করিয়া তামাক দিয়া গিয়াছিল। সুডৌল ভুঁড়িটি তাকিয়ায় ঠেস দিয়া অন্যমনস্ক মুখে তাহাই পান করিবার আয়োজন করিতেছিলেন। এমনি সময়ে অন্দরের কপাটটা নড়িয়া ওঠার শব্দে চোখ তুলিয়া বলিলেন, কে? অন্তরাল হইতে সাড়া আসিল, আমি। কিছু না খেয়েই যে বাইরে চলে এলেন, বড় রাগ হলো নাকি? গোলক কহিলেন, রাগ না, রাগ অভিমান আর কার ওপর করব বলো? সে তোমার দিদির সঙ্গে সঙ্গেই গেছে। বলিয়া একটা দীর্ঘশ্বাস ত্যাগ করিয়া কহিলেন, না, এখন আর কিছু খাবো না। আজ গোকুল ঠাকুরের তিরোভাব। সেই সন্ধ্যার পরেই একেবারে সন্ধে আহ্নিক সেরে একটু দুধ গঙ্গাজল মুখে দেব। এমনি করে যে কটা দিন যায়। বলিয়া আর একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া হুঁকার নলটা মুখে দিলেন। যে মেয়েটি নেপথ্য হইতে কথা কহিতেছিল সে দ্বারটা ঈষৎ উন্মুক্ত করিয়া ঘরে আর কেহ আছে কি না দেখিয়া লইয়া ধীরে ধীরে প্রবেশ করিল। মেয়েটি বিধবা, দেখিতে কুশ্রী নয়, বয়সও বোধ হয় 24-25-এর মধ্যেই। পরিধানে মিহি সাদা ধুতি, হাতে কোনো অলঙ্কার নাই, কিন্তু গলায় ইষ্টকবচ বাঁধা এক ছড়া মোটা সোনার হার। একটুখানি হাসিয়া কহিল, আপনি ওইসব ঠাট্টা করেন? লোকে কি মনে করে বলুন তো? তাছাড়া আমাকে কি ফিরে যেতে হবে না? বলিয়া পরক্ষণেই মুখখানি বিষণ্ণ করিয়া কহিল, যাকে সেবা করতে এলুম তিনি তো ফাঁকি দিয়ে চলে গেলেন। এখন ফিরে গিয়ে কি বুড়ো শ্বশুর শাশুড়িকে আবার দেখতে শুনতে হবে না? আপনিই বলুন। গোলক তামাক টানিতে টানিতে গম্ভীর হইয়া বলিলেন,
সে তো বটেই, আমার সংসার অচল বলে তো আর কুটুম্বের মেয়েকে ধরে রাখা যায় না। আর তাই যদি বা না হবে, ঘরের লক্ষ্মী বা এ বয়সে ছেড়ে যাবে কেন? মধুসূদন, বেশ, তাই যাও একটা ভালো দিন দেখিয়ে। বোনের সেবা করতে এসেছিলে, সেবা দেখিয়ে গেলে বটে, গ্রামে একটা দৃষ্টান্ত হয়ে রইল। জ্ঞানদা মৌন হইয়া রহিল। গোলক কোঁচার খুঁট দিয়া চক্ষু মার্জনা করিয়া মিনিটখানেক নিঃশব্দে তামাক খাইয়া গারস্বরে কহিলেন, সতীলক্ষ্মী তাঁর দিন ফুরল, চলে গেলেন, সেজন্য দুঃখ করিনে, কিন্তু সংসারটা বয়ে গেল। মেয়েরা সব বড় হয়েছে, যে যার স্বামী পুত্র নিয়ে শ্বশুর ঘর করছে, তাদের জন্যে ভাবিনে, কিন্তু ছোঁড়াটা এবার ভেসে যাবে।